হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যেহেতু শুক্রবার হচ্ছে যে হয়তো একটু ভালো মন্দ খাওয়া, তো দুপুরবেলা সেরে হচ্ছে যে সন্ধ্যার টাইমে চলে আসলাম। একটু চিকেন ফ্রাই, একটু পটেটো ওয়েজ, আর হচ্ছে যে সাথে যদি একটু স্যুপ হয় তাহলে তো অনেক ভালোই হয়। তো আমি হচ্ছে যে এখানে একটা বুদ্ধি খাটাইছি, চোরা টেকনিক বলতে পারেন। আমি যে ম্যারিনেট করা মাংসগুলো, ওটার সাথে আমি জাস্ট আলুটাকে মিক্স করে দিচ্ছি। মিক্স করে দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আসলে ফ্রেঞ্চ ফ্রাই হলে আপনি শুধু এমনিতেই খেতে পারবেন, আর পটেটো ওয়েজের ক্ষেত্রে হচ্ছে যে একটু ময়দা দিয়ে আর হচ্ছে মশলার সাথে মিশিয়ে যদি দেন আপনি, তাহলে হচ্ছে যে সেটা কিন্তু ভালোই লাগে খেতে। তো আমি আজকে চিকেন ফ্রাই স্টাইলে আলুটাও এভাবে ফ্রাই করে নেব। তার জন্য হচ্ছে যে আমি এখানে ময়দা দিয়ে দিলাম, ময়দা দিয়ে সাথে কর্নফ্লাওয়ারও দিয়েছি, দিয়ে তারপরে হচ্ছে সয়া সস, টমেটো সস, কেচাপ যা যা আছে এগুলো দিয়ে মিক্স করে দেন হচ্ছে যে এখন আমি চিকেন ফ্রাই আর হচ্ছে যে এই যে পটেটো ওয়েজ এটা আমি ভেজে নিচ্ছি আর কি। তো এই তো তেলের মধ্যে হচ্ছে যে আমি এক এক করে মানে মিক্স করা যে চিকেন এবং আলুগুলি ছিল পটেটো ওয়েজ করার জন্য, সেগুলি আমি দিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে এই টেকনিকটা খাটাতে পারেন। আসলে বারবার অন্যরকম করাটা ঝামেলা। বাসায় তো খাবো, তাই রেস্টুরেন্টের মতো যে পারফেক্ট হতে হবে এমন নয়। আর আমাদের হচ্ছে যে রেস্টুরেন্টের মতো এরকম পারফেক্ট হয়ে ওঠে না চাইলেও, কারণ হচ্ছে যে ওরা হচ্ছে যে অনেকভাবে শিখে কোর্স করে বিভিন্ন ওয়েতে ওরা হচ্ছে যে এগুলা বানায়। তো আমরা যেহেতু আমাদের চারোপাশের সব কিছুই দেখভাল করতে হয়, সেহেতু আমরা তাদের মতো এত পাক্কা হচ্ছে যে মাস্টার শেফ না। তাই হচ্ছে যে আমরা বাসায় যেভাবে করি সেভাবেই জাস্ট নিজের মতো করে করলে এটা খেতেও ভালো লাগে এবং স্বাস্থ্যসম্মত। তো চাইলে এই কি টেকনিক খাটাতে পারেন। যেহেতু আমরাই খাবো, নিজের বাসায় খাবো, তাহলে এত কিছু করার চিন্তা নেই। মেহমান আসলে সেটা আলাদা কথা। তো এইখানে হচ্ছে যে আমি ফ্রাই করে নিচ্ছি। অনেকক্ষণ ফ্রাই করার পর এই তো আমি হচ্ছে যে উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি হচ্ছে যে এই চিকেনগুলোকে ভেজে নেব। আর চুলাটা তো হাই হিটেও দেওয়া যাবে না, একদম লোতেও দেওয়া যাবে না, মিডিয়ামের চাইতে একটু লো দিয়ে হচ্ছে যে ভিতরে যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় এইভাবেই হচ্ছে যে চিকেনটাকে ভেজে নিতে হবে। তার সাথে সাথে কিছু আলু তো মানে দিলেও দিতে পারেন। আমি আগে ভাবছিলাম চিকেনটা দিয়ে দিই, তারপর হচ্ছে আলু দিব। তো এইভাবে হচ্ছে যে আমি সব উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালো করে চিকেনটাকে ভেজে নিচ্ছি। দেন তারপরে হচ্ছে যে আমি আলুগুলোকে ভেজে নেব। তো এই তো দেখেন কালারটা চলেই এসেছে চিকেন ফ্রাইয়ের কালারটা। তারপরেও আমি হচ্ছে যে আর একটু ভালো করে চিকেনগুলোকে ভেজে নেব, যাতে করে ভিতরটা পর্যন্ত সিদ্ধ হয়ে যায় আর কি। এই তো দেখেন আমার চিকেন ফ্রাইটা হয়ে গেছে। এই যে পাশাপাশি আমি হচ্ছে চিকেনের সাথে পরোটা বা রুটি এটা খাবো আর কি। তো বাচ্চার জন্য হচ্ছে যে হালকা তেল দিয়ে আমি যে রুটি বানানো ছিল সেটা সেঁকে নিচ্ছি, আর পাশে হচ্ছে যে চিকেন ফ্রাই। বাস সন্ধ্যার নাস্তা একদম জমে যাবে। তো এই তো চিকেনগুলিকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। চিকেনগুলো হয়ে গেছে, তা আমি হচ্ছে যে চিকেনগুলো এখন উঠিয়ে নেব। দেখেন কালারটা কিন্তু বেশ এসেছে। আর ছোট ছোট করে চিকেনগুলো দিলে কিন্তু খুব ভালো সিদ্ধ হয় ভিতরে। বড়গুলো দিলে আমাদের বাসায় ভাজলে হয়তো বা ভিতরটা একটু থাকে, কিন্তু ছোট ছোট সাইজ করে দিলে একদম খুব ভালো হয় আর কি। তো এইখানে হচ্ছে এবার আমার আলুগুলি ভেজে নেওয়ার পালা। যে পটেটো ওয়েজ যেটা করবো আমি, দেখেন পটেটো ওয়েজের সাথে যে মশলা ছিল আমি এগুলোও দিয়ে দিয়েছি খুব ভালো করে। এখন হচ্ছে যে আমি পটেটো ওয়েজগুলো ভেজে নিচ্ছি আর কি। তবে আরেকটু ডোবা তেলে যদি আপনি ময়দাটা আরেকটু ভালো করে মিশিয়ে উপরে নিচে ভালো করে দেন, সেটাও খেতে পারেন। যেহেতু আমি এখন বাসায় খাবো, বাচ্চারা খাবো, আমার কোনো সমস্যা নেই, একভাবে হলেই হয়েছে। তো এই তো এখানে আমি এখন আমার পটেটো যে ওয়েজগুলো ওগুলো তুলে নিচ্ছি। এই তো আমার তোলা শেষ। আমি হচ্ছে যে আরেক পাশে হচ্ছে রুটি সেঁকে নিয়েছি। দেন সোনারগাঁও থেকে যে স্যুপ নিয়ে এসেছিলো সেই স্যুপটাও আমি গরম করে নিয়েছি। যাই হোক, এবার হচ্ছে যে খাওয়ার পালা, এবং বাচ্চাদের মজাদার আইটেমের মধ্যেই হচ্ছে যে চিকেন ফ্রাই আর হচ্ছে যে ফ্রেঞ্চ ফ্রাই বা পটেটো ওয়েজ যেটাই বলেন, আর সাথে যদি হয় রুটি, তাহলে তো কোনো কথাই নেই, জমে ক্ষীর। এই তো এখন হচ্ছে যে বাচ্চাদের সহকারে খাবো। আলহামদুলিল্লাহ বেশ মজা হয়েছে। আলুটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে ভিতরে, আর হচ্ছে চিকেনটাও মশলাগুলি খুব ভালোভাবে চিকেনের ভিতর ঢুকে গেছে আর কি। ভালোই সিদ্ধ হয়ে ভালোই মজা হয়েছে আর কি। আমি তো খেয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন।
তো আপনারাও যারা হচ্ছে যে বাসায় খেতে চান তারা এইভাবেই হয়তো বা ছোটো ছোটো করে খেতে পারেন, বা যে আলুর টেকনিকটা এটা করতে পারেন, ওটা হয়তো বা আপনাদের আরেকটু সহজ হবে। আলাদা করে না ফ্রাই করে ঠিক মুরগির মাংসের সাথে এইভাবে হচ্ছে যে জাস্ট ওই মশলাগুলি দিয়ে আপনি ফ্রাই করে নিতে পারেন। তো এখানে হচ্ছে যে আমি মেয়েকে জিজ্ঞেস করতেছিলাম কেমন, মেয়ে বলতেছিলাম ইয়ামি, ছেলেকে বলতেছিলাম যে কেমন, বলে অনেক মজা। তো এই তো সস আর হচ্ছে যে রুটি দিয়ে ওরা খেয়ে নিচ্ছে আর কি ওদের মতো করে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য, জাযাকাল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর কাছে শুকরিয়া এই সব কিছুর জন্য। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।